এটাতে কি বুঝাচ্ছি বুঝছেন তো? ক্ষমতায় যাও নাই তাতেই যে ইঙ্গিতে বুঝেন নাই? হ্যাঁ, বিশ্ব মিডিয়াগুলো বাংলাদেশের ইউটিউব, ফেসবুক এবং রাজনৈতিক বিশ্লেষক যারা, তারাই কথা বলতেছে খালি এই সরকারটা যদি 2টা বছর থাকে গো, এই সময়ের মধ্যে জামাত যে দক্ষতা, যে যোগ্য চরিত্রবান লোক তৈরি করবো, আগামী দিনে দেশের শাসন ক্ষমতা জামাতের হাতে আসবে। বুঝেন নাই? হাসিনারে দেখে নাই, খালেদা জিয়ারে দেখে নাই, এরশাদে দেখে নাই, মুজিবরে দেখে নাই, জিয়ারে দেখে নাই, 2 বছরের ফখরুল দেখে নাই, বাকির ছেলেরা জামাত। আমরা এই দেশে কোরআনের আইন চাই, ঠিক কিনা? এদেশের বিশ্বাসীদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আসুন জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, ঠিক কিনা? এখন আমি যে মূল কথাগুলো বলতে চাচ্ছি এটা বলে নেই, আমি সিরাতের আয়াতগুলো সরাসরি বলবো। তাহলে কোরআন অসৎ নেতৃত্বের কথা আয়াতের যেটা শুরু করছিলাম, কি আয়াতের এখন মূল জিস্ট কথা বলি। আমরা অনেকে বলি না, এই নিজের পায়ে নিজে কুড়াল দিও না। এটার অর্থ কি? তুমি যেভাবে মনে করেন ছাত্র, এই ছাত্র আর মুরব্বী হিসেবে নিজের পায়ে নিজে কুড়াল দিও না, এটার অর্থ কি? এই যে লেখাপড়া না করে যে ঘুরতেছ, তো তোমার নিজের পায়ে তুমি নিজে কি করতেছ? তাহলে এই কথা বলার পর কি করা উচিত? কুড়াল না দেবার চাইলে হ্যাঁ, মাথা রেখে না, মাথা থাকুন না। তার মানে আল্লাহ আয়াতে বুঝাইছে, কোন জাতি যদি তার নিজের পায়ে কুড়াল দিতে রাজি না হয়, মানে ধ্বংস। কুড়াল মানে কি? কোন জাতি যদি তার নিজের ধ্বংস কামনা না করে, ওই জাতির মানুষ যেন তাদের জীবন জীবিকার চাবিকাঠি সমাজ ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব কর্তৃত্ব যেন অসৎ, দুর্নীতিবাদ, ব্যাংক ডাকাত, রাষ্ট্রীয় সম্পদ পাচারকারী লোকদের হাতে কি না দেয়। তারা যদি তাদের নিজের কল্যাণ চায়, তাহলে তাদের জীবন জীবিকার চাবিকাঠি সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব যেন সৎ, চরিত্রবান, যোগ্য লোকের হাতে দেয়। আপনি দিবেন কিনা? এও ভাইয়া, প্রথম শাসকের, কিন্তু হাসিনার মতো প্রথম আদম থেকে নিয়ে মুজিবের পতন আদম থেকে নিয়ে এই পর্যন্ত হয় নাই। 2টা কথা কব, পৃথিবীতে বহু রাষ্ট্রনায়ক, আমেরিকার 4জন প্রেসিডেন্ট,